মানুষের মধ্যে যে ব্যক্তি যে কোনো কাজই করুক না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা অর্জন করার জন্য, প্রত্যেকটা কাজের মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য করণীয় হলো সেই কাজ করতে গিয়ে যে সকল বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে মনে হয়, যে জিনিসগুলো বাধা বিঘ্নতা সৃষ্টি করবে, দুশ্মন হিসেবে দাঁড়াবে, প্রতিরোধ করবে, প্রথমে সে সকল দুশ্মনকে, সে সকল প্রতিবন্ধকতাকে চিহ্নিত করতে হবে। যদি সে সকল প্রতিবন্ধকতা দুশ্মনদেরকে চিহ্নিত করতে পারে, তাহলে মানুষ তাদের কাজে সাকসেসফুল হতে পারবে, তাদের কাজের মধ্যে সফল হতে পারবে। এজন্য দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তাদের একটি মাকসাদ, উদ্দেশ্য রয়েছে। আর সেই উদ্দেশ্য হলো আদম সন্তান আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসান জাতিকে শুধুমাত্র কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ পাকের ইবাদত করা, এটাই হলো আদম সন্তানের কাজ। আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে কি দান করবে? আল্লাহ পাক বলেন, আমার ইবাদত যারা করবে, আমার ইবাদত যারা করবে, অনুসরণ ইত্তিবা যারা করবে, তাদেরকে আমি জান্নাত দান করব। জান্নাত, তাহলে এই জান্নাত আমাদেরকে আল্লাহ পাক দান করবে। জান্নাত হলো আমাদের গন্তব্য, জান্নাত হলো আমাদের ঠিকানা। সেই জান্নাতে পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, আমাদের দুশ্মন হিসেবে কে আছে, কে থাকতে পারে, তাকে চিহ্নিত করতে হবে। যদি তাকে চিহ্নিত করতে না পারি, দুনিয়ার জীবনে আমরা ব্যর্থ, অকৃতকার্য হয়ে থাকবো। এই জন্য দুনিয়ার জিন্দগিতে সাফল্য অর্জন করতে হলে, জান্নাত লাভ করতে হলে, প্রথম আমাদের দুশ্মনদেরকে চিহ্নিত করতে হবে। কে আমার বন্ধু আর কে আমার শত্রু। শত্রু মিত্র পার্থক্য করতে হবে। শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে, আর বন্ধুকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুশমনদেরকে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউউন মুবিন। মহান রব্বুল আলামিন আদম সন্তানদেরকে জানিয়ে দিয়েছেন, হে আদম সন্তান, জমিনে তোমরা বিচরণ করবে, জমিনে তোমরা চলাফেরা করবে, শুনে রেখো, নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য দুশমন রয়েছে, তোমাদের প্রকাশ্য দুশমন। আর সেই দুশমনটা কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউউন মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদেরকে তোমাদের গন্তব্য জান্নাতে যেতে বাধা প্রদান করবে। যে সকল কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, তোমাদের গন্তব্যে পৌঁছা যাবে, ওই সকল কাজ করতে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে শয়তান। সুতরাং তোমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করিও না। শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কারণ শয়তান হলো আমাদের দুশমন। শয়তান হচ্ছে আমাদের দুশমন। প্রত্যেকটা ভালো কাজের মধ্যে শয়তান বাধা সৃষ্টি করবে, এটাই তার কাজ। এজন্য শয়তানকে মৃত্যুর আগ পর্যন্ত দুশমন রূপে চিহ্নিত করে তার সাথে সেভাবেই ব্যবহার করতে হবে। আর যদি শয়তানকে বন্ধু বানিয়ে নেই, তাহলে আমাদের দুনিয়ার জীবন ব্যর্থ হয়ে যাবে, আমাদের পার্থিব জীবন ব্যর্থ হয়ে যাবে, আমাদের গন্তব্য জান্নাতে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ শয়তানকে কিভাবে বন্ধু বানাবেন জানেন? শয়তানকে বন্ধু বানানোর অর্থ হলো শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, আর শয়তানকে শত্রু হিসেবে রাখা, শয়তানের বিপরীত চলা, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করা, শয়তানকে খুশি না করে আল্লাহকে খুশি করা। এজন্য শয়তানকে আমাদের চিনতে হবে। শয়তানকে মূলত শয়তান ছিল জিন শ্রেষ্ঠ। এই পৃথিবীর মধ্যে আমাদের পূর্বে একটা জাতি বসবাস করেছিল, আর সেই জাতির নাম হলো জিন জাতি। সেই জিন জাতিরা আমাদের পূর্বে জমিনের মধ্যে বসবাস করেছে।
কিন্তু জিন জাতিদের অন্যায় অনাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছেন। ওই সময় ফেরেশতারা দেখতে পেয়েছে একজন ছোট বাচ্চা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের অনুকরণ করে, যার ফলে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন, আল্লাহ, জিনদের মধ্যে তো একজন আছে আপনার অনুকরণ করছে, তার তো কোনো অন্যায় নেই, তাকে কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে চলে আসো। আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতারা তাকে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যায়। আর সেখানে সেই জিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায় ফেরেশতাদের সরদারে পরিণত হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আর আদমকে খলিফা হিসেবে বানালেন, জমিনের মধ্যে পাঠাবেন সে আদমের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সিজদা করো। ওই সময় সে জিন ফেরেশতা আল্লাহর তৈরি আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানায়, কারণ সে যুক্তি দাঁড় করিয়েছিল। সে বলে, আল্লাহ, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারাই, আগুন দিয়েই, আর আগুনের কাজ হলো তাকে যত নিচে রাখা যায় তত উপরে উঠে যায়, তাকে নিচে রাখতে চাইলে নিচে থাকে না, উপরে চলে যায়। আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটি উপরে চড়ে গেলেও, উপরে নিক্ষেপ করলেও সেটা নিচের দিকেই চলে আসে। সুতরাং আমি কি করে আদমকে সিজদা করব? আমি তো আদমকে সিজদা করতে পারবো না, বরঞ্চ আদম আমাকে সিজদা করতে হবে। এই যুক্তি যখন দাঁড় করালেন, আল্লাহ পাক লানতের বুরকা পড়িয়ে দিলেন, জান্নাত থেকে তাড়িয়ে দিলেন, তাকে শয়তান হিসেবে ঘোষণা করলেন, ইবলিস হিসেবে ঘোষণা করলেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্তের জন্য আদম সন্তানের দুশমন হিসেবে ঘোষণা করে দিয়েছে। ওই হলো শয়তানের উৎপত্তি। এই শয়তানের অনেক কার্যক্রম রয়েছে। শয়তানকে যখন আল্লাহ পাক অভিশপ্ত করেছেন, লানত করে দিয়েছে, কিয়ামত পর্যন্তের জন্য যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন, শয়তান আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আমাকে তো অভিশপ্ত করেছেন, সমস্যা নাই, তবে আমি তো দুনিয়াতে যাচ্ছি, আমার জন্য একটা ঘর লাগবে, কোথায় আমি থাকবো, বসবাস করব? আল্লাহ পাক বলেন, যা, তোমাকে একটা ঘর দিলাম, আর তোমার ঘর হলো বাথরুম। বাথরুম এটা হলো শয়তানের ঘর, এই জন্য বাথরুমের মধ্যে শয়তানের আনাগোনা বেশি হয়। বাথরুমে যাওয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যদি যাই, তাহলে শয়তানের খপ্পর থেকে আল্লাহর বান্দা বেঁচে যায়। এজন্য বাথরুমে যাইতে হলে শয়তানে খপ্পর করবে, শয়তানের দুশমনি করবে বেশি। এজন্য বাথরুমের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহ রাসূলের সুন্নাত গুলো আমাদের পালন করতে হবে। এক নম্বর হলো বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া করতে হবে। দোয়া কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তারপরে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে, খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। এরকম ভাবে মাথা ডাইকে রাখতে হবে, দিলে দিলে জিকির করতে হবে। বাথরুমের ভিতরে মুখে জিকির করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা নিষেধ। দোয়া পড়তে হবে ওটা কখন? বাথরুমে ঢোকার পূর্বেই দোয়া করে নেবে। এজন্য যদি এই সুন্নাত গুলো কেউ পালন করে, তাহলে বাথরুম শয়তানের ঘর হলেও আল্লাহ পাকের কুদরতি ভাবে আল্লাহ তাআলা শয়তান থেকে আল্লাহর বান্দাকে রক্ষা করবে, অন্যথায় শয়তানের আক্রমণে সে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহ পাকের কাছ থেকে পানা চেয়ে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যেহেতু বাথরুম এটা হলো শয়তানের ঘর, আর সেই ঘরে যখন ইনসান ঢুকবে, আর শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, সে তার দুশমনি করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহর রাসূল বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, দুশমনের বিরুদ্ধাচরণ করো,
দুশমনের আক্রমণ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও, পানা চাও। কারণ আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর বাথরুমে প্রবেশের সময় যখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা চাইবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তাআলা তোমাকে ইনসান শয়তানদের মধ্যে পুরুষ মহিলা উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে আমাকে রক্ষা করবেন। দ্বিতীয় নম্বর, শয়তান বলতেছে আল্লাহ ঘর তো পাইলাম, কিন্তু আমি আমার খাদ্য কি হবে, আমার খাবার কি হবে, আমার তো খানা খাইতে হবে, খানা আমি কোত্থেকে পাবো? আল্লাহ তাআলা বলেন শয়তান তোমার খাবার হলো ওই সকল খাদ্য যে সকল খাদ্যের মধ্যে আমার নাম নেই, আমার নাম উচ্চারণ ছাড়াই খাবার শুরু করে সেই খাবার হলো তোমার খাবার। অর্থাৎ আল্লাহর নাম ছাড়া যদি কেউ কিছু খায় সেই খাবারটা হলো শয়তানের খাবার। আল্লাহর নাম না খায়, আল্লাহর নাম না বললে সেই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। এজন্য কোনো কিছু ভক্ষণ করতে গেলে মাসনুন দোয়াগুলো পাঠ করতে হবে। যদি মাসনুন দোয়াগুলো পাঠ না করি, সেটা আমি খাচ্ছি না, শয়তানে খাচ্ছে, শয়তানের খাবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন, পানি পান করার সময় কোন দোয়া পড়তে হবে, খাবার খাওয়ার সময় কোন দোয়া পড়তে হবে, এভাবে দুধ পান করার সময় কোন দোয়া পড়তে হবে, শরবত পানের সময় কোন দোয়া পড়তে হবে, এই সবগুলো মাসনুন দোয়াকে শিক্ষা করে প্রত্যেকটা স্থানে স্থানে প্রত্যেকটা খাবারের সময় এই দোয়াগুলো যদি পাঠ করা হয়, তাহলে শেষ খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। আর যদি কোনো দোয়া পড়া না হয়, শয়তান সেখানে অংশগ্রহণ করে আর সেই খাবার শয়তানের খাবারে পরিণত হয়ে যায়। এজন্য শয়তানের খাবার যেন না হয় আমাদের খাদ্যগুলো, আল্লাহ পাকের নামে খাবার খাইতে হবে। এখন বলতে পারেন হুজুর শব্দ তো আমরা পারি না, যতক্ষণ পর্যন্ত দোয়াগুলো শিখতে না পারি, প্রত্যেকটা খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা শুধু বিসমিল্লাহ বলে খাদ্য শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে খাবার খান, বিসমিল্লাহ বলে দুধ পান করেন, বিসমিল্লাহ বলে পানি পান করেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। আল্লাহ তাআলা আমাদের খাবারকে শয়তানের খাদ্য পরিণত হওয়া থেকে রক্ষা করবে। এবার শয়তান বলে আল্লাহ ঘর পাইলাম, খাবারও পাইলাম, এখন আমারও তো একটা জায়গা লাগবে যেখানে বসে আমি আলাপ আলোচনা করব, কথোপকথন করব। আল্লাহ পাক বলে যা তোমাকে সেটাও দিলাম। তো সেটা কোথায়? তো আমি তোমাকে বাজার তোমার জন্য দিয়ে দিলাম। বাজারের মধ্যে তুমি বসবে, বাজারের মধ্যে তুমি কথোপকথন করবে এবং তোমার জন্য রাস্তার মোড়ে তোমাকে বসার জায়গা তৈরি করে দিলাম। তাহলে বাজার এটা হলো শয়তান বসার জায়গা, রাস্তার মোড় দোকানপাট এটা হলো শয়তান বসার জায়গা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কারণ বাজার হলো শয়তানের বসবাসের জায়গা, বাজার হচ্ছে শয়তানের আবাসস্থল। শয়তান সেখানে বসবে, কথোপকথন করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মানুষের মধ্যে মারামারি লাগিয়ে দেবে, মানুষের মধ্যে দুশমনি সৃষ্টি করবে, একে অপরের প্রতি গীবতের সাগরে ভাসিয়ে দেবে। টিভির দোকান চলবে, টিভি সিডি সবকিছু চলে বাজারে। এজন্য বাজার থেকে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম প্রয়োজন ছাড়া বাজারে যেতেন না। আমরা তো প্রয়োজন নেই, তারপরও বাজারে গিয়ে বসে থাকি, দোকানে বসে বসে চা খাই আর কার গীবত করা যায়, তাকে কিভাবে ধ্বংস করা যায়, কার বিরোধিতা কিভাবে করা যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। শয়তানে আমাদেরকে লড়াই আর আমরা শয়তানের দেখানো পথে পরিচালিত হই। এজন্য আমাদের মধ্যে কল্যাণ নেই। দুশমনকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি। দুশমন আমাদেরকে যে পথ নির্দেশনা দিচ্ছে আমরা তা অনুসরণ করছি, রব আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করতেছি। এজন্য আমাদের সফলতা অর্জনে এই সকল দুশমনের পথ থেকে ফিরে আসতে হবে, বাজার পরিহার করতে হবে। প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া যাবে না, প্রয়োজন ছাড়া দোকানে পাটে মোড়ে বসে আড্ডাবাজি করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি যদি এই আড্ডাবাজির কারণে এমন গীবতে পরিণত হয়ে যাই, গীবত করতে করতে যদি আমার জীবনটা নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামে যাব, তখন তো আমাকে কোনো বন্ধু আমার সহযোগিতা করবে না, কোনো শয়তান আমার সহযোগিতা করবে না, বরঞ্চ প্রত্যেকে হাতের তালি দেবে। আমি আমার কাজে সাকসেসফুল হয়েছি, আদম সন্তানকে তার গন্তব্য জান্নাত থেকে সরিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করেছি। এজন্য শয়তানের ওই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে।
শয়তান বলে, আল্লাহ ঘর পাইলাম, খানা পাইলাম, বসার জায়গাও পেয়ে গেলাম, এখন আমি সেখানে বসে কি করব, কি কথা বলবো, আমাকে শিক্ষা দাও, আমাকে শেখা দাও। আল্লাহ বলে, তুমি সেখানে বসে কথা বলবে, তুমি গান বাজনা, গান 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 হলো তোমার কথা, তুমি গান বলবে, এবং তোমার জন্য বাদ্যযন্ত্র দিলাম, সেখানে তুমি সেগুলো দিয়ে আলোচনা করবে, বাদ্যযন্ত্র বাজাবে। এজন্য দেখা যায় যেখানে বাজার রয়েছে, ডিজে গান চলছে, বাজনা চলছে, নর্তকীদের নাচ চলছে, এরকম মুড়ে মুড়ে যত দোকান আছে, টিভি চলছে, সেখানেও শয়তানের আড্ডাবাজি চলছে। এগুলো হলো শয়তানের কাম, সবকিছু শয়তানি। এজন্য এই সকল শয়তান থেকে আমাদেরকে, শয়তান এর কুমন্ত্রণা থেকে, শয়তানের ঘর থেকে বাঁচার জন্য রসুলের সুন্নত তরিকায় বাথরুমে প্রবেশ করতে হবে। শয়তানের খাদ্য থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার রসুলের সুন্নত তরিকায় খাবার খাইতে হবে, পানি পান করতে হবে। এরকম ভাবে শয়তানের দুশমন থেকে বাঁচতে হলে আল্লাহ পাক যে বলেছেন সেটা হলো, শয়তানের বাসার জায়গা হলো দোকান এবং বাজার। সেই সকল দোকান এবং বাজার থেকে আমাদেরকে অপ্রয়োজনীয় ভাবে সেখানে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন। অন্যথায় শয়তানের ফাঁদে পাড়া দিয়ে আল্লাহর তৈরি জাহান্নামে যাইতে হবে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাদের কর্মের কারণে জাহান্নামে যাইতে হবে। এজন্য শয়তানকে চিনে দুশমন হিসেবে চিনতে হবে, দুশমন হিসেবে তাকে গ্রহণ করতে হবে। বন্ধু বানানো যাবে না, দুশমন হিসেবে গ্রহণ করার অর্থ হলো শয়তানের অনুসরণ করা যাবে না, মনচাহি জিন্দগি গঠন করা যাবে না। একমাত্র রব চাহি জিন্দগি গঠন করতে হবে। রব যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। নফস যেভাবে চাই, মনে যেভাবে চাই, সেভাবে জীবন পরিচালনা পরিহার করতে হবে। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন্না হাযা শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় এই শয়তান হলো তোমাদের দুশমন, সুতরাং তোমরা তাকে দুশমন রূপে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈর, শয়তান এবং শয়তানের দলবল, তাদের ইচ্ছা, তারা চায় তোমাদেরকে জাহান্নামী বানাতে। এজন্য তারা তোমাদের সামনে গান বাজনা, বাদ্যযন্ত্র গ্রহের কাজগুলোকে সুসজ্জিত করে দেখায়। মনে করবা যেখানে গান বাজনা সুসজ্জিত তোমার কাছে ভালো মনে হচ্ছে, সেখানেই শয়তান তোমার পিছনে কাজ করতেছে। ফজরের সময় যখন নামাজের সময় হয়ে যায়, সে সময় ঘুম বেশি হয়, মনে করবা শয়তান তোমাকে আরাম ঘুমটাকে তোমার কাছে সুন্দর সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছে। ফজরের নামাজ যেন তুমি পড়তে না পারো, জোহরের সময় যখন হয়ে যায়, শয়তান তোমার সামনে গুরুত্বপূর্ণ কাজ এনে দেয়, যে এই কাজের ব্যস্ততায় তুমি নামাজ ছেড়ে দাও। আসরের সময় যখন হয়ে যায়, শয়তান তোমাকে সুসজ্জিত করে তোমার সামনে একটি কাজ উপস্থাপন করে দেয়, তা হলো তোমাকে বলে বাজারে যাইতে হবে, জরুরি কাজ আছে, বাজারে যাইতে হবে। তোমার আসরের নামাজও শেষ, মাগরিবের সময় যখন হয়ে যায়, শয়তানে তোমার কাজকে লম্বা করে দেয়, আর একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপরে নামাজ পড়বা। মাগরিবের সময় সংকীর্ণ হওয়ায় কাজ শেষ করতে করতে নামাজের সময় চলে যায়, শয়তানে হাতের তালি দেয়, কামটা করেছি কি, আমি তো কাম করেছি, সফল হয়েছি। আদম সন্তানকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিয়েছি, আদম সন্তানকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, আদম সন্তানকে কোরআন পড়া থেকে বিরত রেখেছি, আদম সন্তানকে নামাজ পড়া থেকে বিরত রেখেছি, জিকির করা থেকে বিরত রেখেছি। শয়তানের হাতের তালি মারতে থাকে। এজন্য শয়তানকে খুশি করা যাবে না, রবকে খুশি করতে হবে। রবকে খুশি করতে হলে রব যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। যত কাজই থাকুক, আমার নামাজের সময় নামাজ পড়তে হবে, রোজার সময় রোজা রাখতে হবে, জিকিরের সময় জিকির করতে হবে, দোয়ার সময় দোয়া করতে হবে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাইতে হবে, মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বাথরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়তে হবে, পানি পান করার সময় দোয়া পড়তে হবে, গোসলের সময় ভালো করে সুন্নাত তরিকায় গোসল করতে হবে। সবকিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যদি করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের উপর রব খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, শয়তান অসন্তুষ্ট হবে, কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে। এজন্য যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম, আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন পরিচালনা করে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। যারা চলেছেন তাদের প্রতি কেমন সন্তুষ্ট হয়েছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের মতো ভালো মানুষ আর আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও আসেনি, আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সেই শ্রেষ্ঠত্ব পৃথিবীতে আর কেউ পাবে না।
কেন পেয়েছেন তারা এই শ্রেষ্ঠত্ব? তারা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা ছাড়া নিজেদের জীবনের একটা বিষয়ও তারা পরিচালনা করে নাই। নিজেদের পারিবারিক জীবনকে রাসূলের সুন্নত তরিকায় সাজিয়েছেন, নিজেদের সামাজিক জীবনকে রাসূলের সুন্নত তরিকায় সাজিয়েছেন, নিজেদের ব্যক্তিগত জীবনকে রাসূলের সুন্নত তরিকায় সাজিয়েছেন, নিজেদের আন্তর্জাতিক জীবনকে রাসূলের সুন্নত তরিকায় সাজিয়েছেন, নিজেদের রাজনৈতিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে রাসূলের সুন্নত তরিকায় সাজিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হলে শয়তানকে নারাজ করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। শয়তানকে নারাজ করার পদ্ধতি হলো শয়তান মনমতো জীবন পরিচালনা বাদ দিয়ে রব চাহি জিন্দগি গঠন করা, রবের হুকুম এবং রাসূলের সুন্নত তরিকায় জীবন পরিচালনা করা। যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নত তরিকা এবং আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় হব, মাহবুব হব এবং শয়তান আমাদের প্রতি অসন্তুষ্ট হবে। আর আল্লাহ তাআলা তখনই আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে যা কিছু বলেছি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।